অসহায় যে কণ্ঠটা আমার শুকিয়ে এসেছে, এখন আমি কি করবো? একবারের জন্য হয়তো মনে হয় দেখা যাচ্ছে জঙ্গল মাঝে একটি সরোবর, ওই সরোবর থেকে আমি জল পান করবো। আর ওই সরোবরের শিকল ধরে যখন দিয়েছিল না, হাজার হাজার দস্যু দাও মার মার শব্দ উঠে হয়েছিল ওই সরোবরে। সরোবরের কাছে এসে আমার নাম হচ্ছে হাজার রসিয়া দাও। এই দাও আমার পানি খাওয়ায় অথবা আমার জল খাওয়ায়, তুমি বাধা দিলে কেন? এই পানি পান করতে হলে আমার সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে। এই বনের পশু, তুমি কি আবার যুদ্ধ জানো? হ্যাঁ, আমাকে বলার সময় শিকার করে তারপরে পানি তোমার খেতে হবে, কিন্তু বিনা দুধ কাউকে আমরা পানি আমরা খেতে দিই না। আচ্ছা, তোমার সঙ্গে আমি যুদ্ধ করবো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু একটি খবর তুমি আমাকে বলতে পারো? তুমি বলতে চাও খোকা? দেখো, এই জঙ্গল মাঝে আজ থেকে 12টি বছর আগে একটি লোক এসেছিল এইখানে জল পান করার জন্য, অর্থাৎ জলের সন্ধানে। আচ্ছা, লোকটার কি নাম ছিল? নাম ছিল তার জনমতি বাদশা। জনমতিকে আমি দেখেছি। কোথায়? আজ থেকে 12টি বছর আগে তাকে আমি ভক্ষণ করিয়াছিলাম। এই জন্য বুঝতে পেরেছি তুমি আমার পিতাকে খেয়েছো বিদায়, কখনো পিতা আমার ফিরে যায়নি মায়ের কাছে। আজকে ওরা দুষ্ট দুরাচার দাও, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ক্ষমা করবো না। আমি সেই জনমতির সন্তান বিদার বাদশা। আসো, আমি তোমার সঙ্গে আজকে যুদ্ধ করবো। বেশ, তাহলে বাঁচাও ঢাঙ্গার রাজা, দেখা যাবে কার বাহুটা। তোর বাহুবল কোথায় গেল? তোমার গাছে এত ফল আমি কখনো বুঝতে পারিনি। বুঝতে পারোনি? তোমাকে আমি কি করবো জানো? কি করবি? তোমাকে আমি দক্ষিণ মশালে বেঁধে রেখে যাবো, 80 মণ পাথর চাপা দিব, দম বন্ধ হয়ে মারা যাবে, আর এই হতভাগা পিতাকে অভিশাপ করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছেলেটা মনে হয় পালিয়ে চলে গেছে। ছেলেটার কি নাম তো বলে গেল? দিদার। দিদার, তুমি আমাকে চিনতে পারো? তার কারণ আমরা যে দাও সাথী, আমরা একে এক সময় ধরতে পারি, আমরা একে এক মূর্তি। আজ থেকে 12টি বছর আগে ওর বাবাকে আমি খেয়েছিলাম, ওর বাবার রূপে ধারণ করে থাকবো আমি এইখানে। তারপরে দেখবো দিদার তুমি কোথায় লুকিয়ে যাও। এখন আমি গিয়ে আমার বান্ধবের কাছে আমি কি বলবো? পিতার সন্ধান তো আমি করতে পারিনি, তবু হয়তো আমি বলবো আমি পিতার সন্ধান করতে পারিনি, তাতে কি হয়েছে? ওই জঙ্গল মাঝে যে 4টা অট্টালিকা পেয়েছি, আজ থেকে আমরা ওইখানে গিয়ে বাস করব। আমি ফিরে এসেছি, কিন্তু আমি আমার পিতার সন্ধান করতে পারিনি। কিন্তু জঙ্গল মাঝে আমি বড় বড় 4টা অট্টালিকা পেয়েছি, আজ থেকে আমরা এইখানে নয়, এই ভাঙ্গা কুটিরে আমরা আর থাকবো না। একটিবারের জন্য আমরা সেই জঙ্গল মাঝে চলে যাব। দেখো, আজকে একটিবারের জন্য যে যার জন্য তুমি ভাঙ্গা কুটিরে বসে আছো, হয়তো তোমাকে যদি বলি তাহলে তুমি হয়তো সহ্য করতে পারবে না। তাই একটিবারের জন্য চলো, তুমি আমার কথা রাখো, একটিবার আমরা ওই জঙ্গল মাঝে গিয়ে অট্টালিকায় বাস করবো।
এবার তাকিয়ে দেখো, এই দেখো চারদিকে চারটি দালান, সব দালানে যাবে না করিব মানা, দক্ষিণ দালানে যদি যাও এই হতবাগা দিদারের মাথা খাও। দেখো দিদা, দেখো বাপ দিদা, দক্ষিণ দালান কেন বা যাবো আর কেন বা তোমার মাথা খাবো? বেশ, কথাটা যেন একটিবারের জন্য মনে থাকে, তাই আজকে দুদণ্ড তৈরি করে দেবে তুমি। তোমার হস্তে দুদণ্ড খেয়ে মাঠে রাখাল বনের সঙ্গে খেলা করতে যাত্রা করবো আমি। ঠিক আছে দিদা। ভাই তোমার, আমি প্রথম তুমি ওঠো। প্রেম করছিলাম